মানুষ বলল ডেস্টিনি বৈধ, জিজিএন বৈধ। আমার সাথে দু একজন ছিল কিনা আমি জানি না। আমি জোরালো কণ্ঠায় জাতির সামনে কণ্ঠে বলতে দেখেছি, ডেস্টিনি চিরদিনের জন্য হারাম, ডেস্টিনি কখনো বৈধ হতে পারে না। যারা খুব জোর দিয়ে আমার মুখের উপর বলতে চেয়েছে তারাকে আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহর কসম করে বলছি, আপনার নামে যে চট্টগ্রামে গাছটা আছে সেই গাছটা যদি আপনি আজকে কেটে এখানে নিয়ে এসে দেখাতে পারেন জাতির সামনে, তাহলে আমি বুঝবো সত্যি ডেস্টিনি বৈধ। মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় থাকলো, আপনার উত্তরসূরি যারা আসবে তাদের সময় থাকলো, আপনার নামে চট্টগ্রামে কোনো গাছ নেই। এটা একটা মিথ্যার উপরে চলছে, ভুয়ার উপরে চলছে। যত ইসলামী ইন্স্যুরেন্স আছে, যত ধর্মের নামে ব্যাংক হোক, ইসলামী ইন্স্যুরেন্স হোক, এই সব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা, তারা এখানে নেই। ভুয়ার উপরে, স্বর্ণের উপরে চলছে। একথাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে, দেখতে বাবা তোমরা পৃথিবীতে টাকার দেখবা, প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। তোমরা প্রযুক্তির পিছনে পড়ে পৃথিবী উপার্জনের প্রতিযোগিতা নেমে যাওয়া। আল্লাহর নবী প্রতিযোগিতা শব্দ ব্যবহার করেছেন। কে কত টাকা ইনকাম করতে পারে প্রতিযোগিতায় নেমে যাওয়া। পূর্বের লোক যেমন নেমেছিল, পূর্বের লোক যেমন ধ্বংস হয়ে গেছে, তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবা। এই ভয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি, আল্লাহর কসম আমার কথা এটা বুখারী। পয়সা উপার্জন করতে হবে বেশি, এ কথাই ঠিক। পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না, তবে বৈধ উপার্জন করতে হবে। টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না। নিঃস্ব অসহায় অবস্থায়, ওই কথাটা আল্লাহ রাসূল খোলা মাঠে ঘোষণা করেছিলেন। তিনি খোলা মাঠে বলেছিলেন 450 কিলোমিটার দূরে, 600 কিলোমিটার দূরে যেতে হবে। তাবুকের যুদ্ধে কে কি করতে পারে, কে দান করতে পারে। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব। এই কথা তিনি নিজে বলেছিলেন, আজ আমি দানে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব, আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমর কি করতে চাও? ওমর বলছেন, আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। বাড়ির জন্য কি রেখেছো? অর্ধেক রেখেছি। আবু বকর, এই কিন্তু আবু দাউদের সহিহ হাদিস। আবু বকর তুমি কি করেছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম আল্লাহর নবী, আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম। 10 টাকাও হবে না, ভ্যান ভাড়াও হবে না। কিন্তু তিনি যা বলেছেন, কিয়ামত পর্যন্ত তার কথাকে ডিঙ্গিয়ে কেউ যেতে পারবে না। তখন ওমর বললেন, আর যখন পরাজয় হয়ে গেলাম, জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিককে দান করে আর পরাজয় করতে পারবো না। যা টাকা ছিল তাতে হয়তো আবু বকর সিদ্দিকের টাকার চেয়ে ওমরের টাকা 10 গুণ বেশি হতে পারে, কিন্তু ভাষা যেটা আবু বকর সিদ্দিকের ছিল, এই ভাষাকে ডিঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারে।